ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা শুরু করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি সংগঠন। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। বিনা উস্কানিতে বাংলাদেশের পুলিশ প্রশাসন আজকে হামলা চালাইলো, আমাদের ভাইদেরকে আহত করলো। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। নিপীড়নের বিরুদ্ধে স্মারকলিপি দিতে যেও নিপীড়নের শিকার হলাম। আমাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে। এসি রমনাজন ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে, ওকে ধরে ব্যাপক আকারে পিটাইছে। ওর গেঞ্জি টেঞ্জি টি শার্ট যা ছিল সব ছিঁড়ে গেছে। দুপুর থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণের জন্য মোড় অবরোধ করে ধর্ষণে দায়ীদের দ্রুত বিচারের আলটিমেটাম সহ বিভিন্ন দাবি জানান তারা। বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলেও অভিযোগ করেন তারা। দর্শকের বিচারের নামে প্রশাসন চলে, নাটক চলে। দর্শকরা বাইরে কেমনে ঘুরতেছে, কেন ঘুরতেছে? সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এমন মৃত্যুদণ্ড যেটা জাতি মনে রাখবে। সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ অভিমুখে পদযাত্রা করেন তারা। সহিংসতা প্রতিরোধে শুধু নতুন আইন প্রণয়ন বা লোক দেখানো বিচার নয়, দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। দর্শকরা যত ক্ষমতাধর ব্যক্তিদের মাধ্যমে সমর্থিত হোক না কেন, সকলের বিচারের জন্য আমরা দাঁড়িয়ে আছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা শক্তিশালী এবং একজন যোগ্য লোককে দেখতে চাই। লিঙ্গভিত্তিক সহিংসতার মামলায় যথাযথ বিচার নিশ্চিত করতে ব্যর্থতার দায় স্বীকার করে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে চরম ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাদা দলের শিক্ষকরা। নারীর পোশাক নিয়ে কটাক্ষ বন্ধ করার পাশাপাশি ক্যাম্পাসে যৌন হয়রানি প্রতিরোধে নিপীড়ন প্রতিরোধ সেল আরও সক্রিয় করার দাবি জানান শিক্ষকরা। সরকার সরকারের জায়গা থেকে করবে। আমরা এই সমস্ত ঘটনার বিরুদ্ধে তীব্র সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য সকল বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। মাননীয় আইজিপি, আপনাকে আমরা সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে সত্যভাবে অবস্থান নেন, নতুবা আমরা আমাদের এই আন্দোলন আমরা রাজপথে নিয়ে যাব। দ্রুত বিচার না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।